উপনির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল। রায়গঞ্জ, মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ শনিবার এই 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে। আর তাতে বিজেপির জেতা 3টে আসনই ছিনিয়ে নিয়েছে তৃণমূল। কিন্তু তারপরেও দলের অন্দরে গোষ্ঠী কোন্দল যেন কিছুতেই থামছে না। লোকসভা ভোট মিটতেই ফের একবার মুর্শিদাবাদ জেলাতে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকট হয়ে উঠল। শনিবার তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুরের সাংগঠনিক জেলা সভাপতি তথা জঙ্গিপুরের দ্বিতীয়বারের নির্বাচিত সাংসদ খলিলুর রহমানের সংবর্ধনা সভাতেই দলের একাধিক বিধায়ক বিভিন্ন ব্যক্তিগত কারণে অনুপস্থিত রইলেন। আর তাতেই ফের একবার বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলার 3 সহ সভাপতি বিকাশ নন্দ, শেখ মোহাম্মদ ফুরকান এবং সুভাষ লালার উদ্যোগে শনিবার বিকেলে রঘুনাথগঞ্জ শহরে রবীন্দ্র ভবনে খলিলুর রহমানের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘটা করে কার্ড ছাপিয়ে 9 জন বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু এই সংবর্ধনা সভায় দেখাই গেল না 6 জন বিধায়ককে। 6 জন বিধায়কের মধ্যে উপস্থিত থাকতে দেখা যায়নি শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস, নবগ্রামের বিধায়ক কানহাই চন্দ্র মণ্ডল এবং ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামকে। এই বিষয়ে সাংসদ খলিলুর রহমানকে জিজ্ঞেস করা হলে তিনি জানান যে কিছু বলার নেই, তাদের ব্যক্তিগত কাজ থাকতেই পারে। কি বলছেন তিনি শোনাবো। খুব ভালো হয়েছে আজকে, বলতে পারা যায় এক্সেলেন্ট মানুষ। খুব আমরা সকলকে জায়গা দিতে পারিনি বসার জন্য, আমরা দুঃখিত আর কি। আর মানুষ যেভাবে তাদের শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আজকে সম্বর্ধনা অনুষ্ঠানে এসেছেন, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিপূর্বে এই যে জঙ্গিপুর লোকসভায় জয়, এই জয় সবটাই কিন্তু জঙ্গিপুর লোকসভাবাসী, এবং এই জয়টা আমি তেনাদেরকে উৎসর্গ করছি। আর আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে, আমাকে দ্বিতীয়বারের জন্য মনোনীত করেছে। এবং সাংসদ হিসেবে আমার যে দায়িত্ব জঙ্গিপুর লোকসভাবাসী দিয়েছে, আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে সে পালন করব। যেমন গত 5টি বছর যেভাবে যা মানুষের পাশে ছিলাম, আমার লক্ষ্য উদ্দেশ্য রয়েছে যেন আরও বেশি থেকে বেশি মানুষের পাশে আরও যেতে পারা যায়, মানুষের কাজ করতে পারা যায় সেভাবে। কিন্তু ঘটা করে কার্ড ছাপিয়ে সমস্ত বিধায়ককে আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে 9 জন বিধায়কের মধ্যে 3 জন উপস্থিত, 6 জন বিধায়ক কিন্তু অনুপস্থিত। কি বলবেন? কিছু বলার না, তাদের ব্যক্তিগত কাজ থাকতে পারে। আরেকটা কথা হচ্ছে যে সংবাদ মাধ্যমে যারা কর্মী রয়েছে তাদের উদ্দেশ্যে দিল্লি কি বার্তা পৌঁছাবেন? দেখুন, সংবাদ মাধ্যমের আমাকে কর্মী হিসেবে একজন একটা আমার কথা বলেছেন। রেলেতে যে সুবিধাটা ছিল রেলে, সেই সুবিধাটা পাওয়ার উদ্দেশ্যে তিনি আমাকে কিছু বলার জন্য রেল দপ্তরকে তিনি বলেছেন, সেটা আমি বলব। থ্যাংক ইউ। এই বিষয়ে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে কে আসেনি তাদের কথা আমি বলতে পারবো না, আমি আমন্ত্রণ ব্যক্তি, আমি আমন্ত্রণ পেয়ে এসেছি। শোনাবো আপনাদের জাকির হোসেনের কথা। কি ছিল আজকে আমাদের এই যে খলিল সাহেবের যে চিফ এজেন্ট ছিলেন এবং সংগঠন মিলে তার সম্বোধনা সভা, সেই সভায় আমরা এসেছিলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে এক অপরের সঙ্গে মিললে ভালোবাসা বাড়ে, তাই আমরা ভালোবাসার বিনিময় করতে এসেছিলাম এবং ভালোবাসার বিনিময় করলাম। আমরা চাই আগামী দিনে জনতার ভোটে জিতেছেন আমাদের সংসদ, 3টে সংসদই মুর্শিদাবাদে জিতেছে। আমরা জনগণের কাজ করতে চাই এবং এক সংবেদিতভাবে কাজ করব এবং মানুষের জন্য অসুবিধা না হয়। আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে মানুষের পাশে থাকো, মানুষের কাজ করো, তাই আমরা মানুষের পাশে আছি, মানুষের কাজ করতে চাই। এবং আমরা আজকে সম্বোধনা সভায় খুব ভালো হয়েছে এবং পরশুদিন আমাদের মেয়র এবং পুরমন্ত্রী উনি আসছেন। আবার আমাদের এই 21শে জুলাইয়ের সভা হবে। এই জুলাই সভাকে সাফল্যমণ্ডিত করতে আমাদের ক্রীড়াধারী আসছেন, তাকে আমরা স্বাগত জানাই। আমরা চাইব যে আমরা সকল মিলে, পরশুদিন 11টায় আছে, আপনারা সকল মিডিয়া ভাইরা আসবেন। সম্বর্ধনা সভায় দেখলাম 7টা এমএলএ নাই, এনে কি বলবেন? দেখুন, এইটা এমএলএদের সম্বোধনা নয়, এটা এমপির সম্বোধনা। এইটা একটা শিক্ষক এবং আমাদের যারা চিফ এজেন্ট এই এলাকার লোক খেটেছিল
তারা সম্বোধনা সভা করেছে, তাই তারা ডেকেছে, তারা কাকে ডেকেছে তাদের ব্যাপার। কিন্তু ঘটা করে কার্ড ছাপিয়ে 9 জন বিধায়কের নাম লেখা রয়েছিল, সেখানে কিন্তু সেটা আমি 2 জন বলতে পারবো না। উপস্থিত, সেটা 7 জন যিনি লিখেছেন অনুপস্থিত। সেটাই উত্তর দিতে পারবেন, তাদেরকে বলেন। আমি নিমন্ত্রণ ব্যক্তি, আমি নিমন্ত্রণ হয়েছে, জেলার একমাত্র মন্ত্রী তিনি অনুপস্থিত। সেটা আমি বলতে পারবো না, তাদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। সংগঠনটা আমি গঠিত করিনি, যারা করেছে তাদেরকে আপনারা বাইক দিতে পারেন। আমরা চাইবো, হয়তো তাদের কাজে সে আসতে পারেনি এবং আসেনি হয়তো, সেই কারণে আমরা বলবো যে সেটা আমার জানা নেই, আপনারা তাদেরকে বক্তব্য নিন, তারা বলতে পারেন। এ বিষয়ে দলের তরফে জানানো হয় যে আমরা মন্ত্রী বিধায়কদের কার্ড দিয়ে জানিয়েছিলাম, কাজ আছে বলে হয়তো আসতে পারেননি। আপনাদেরকে শোনাবো সুভাষ লালা, জেলা তৃণমূলের নেতা, তিনি কি বলছেন। আজকে আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার তরফ থেকে, বিশেষ করে আমরা পুরো জেলার নয়, আমরা আমাদের 10 জন সাব কমিটি করে আজকে এই জেলার প্রোগ্রামটা আমরা করেছি। জেলার আমি যেমন ভাইস প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক এবং মেহবুবদার সম্পাদক, আমরা এই অনুষ্ঠানটা করেছি। আমরা যেমন এই নির্বাচনে বিপুলভাবে আমাদের জয় হয়েছে, তাই আমরা বিধায়কদেরকে, আমরা এমপি সাহেবকে সম্বর্ধনা দিয়েছি, খলিলুর রহমান সাহেবকে। তেমনই খলিলুর রহমান সাহেব অতি উৎসাহিত হয়ে আমাদের বিধানসভার যারা বিধায়ক তাদেরকে সম্বর্ধনা দিয়েছেন, আমাদের ব্লক সভাপতি তাদেরকে সম্বর্ধনা দিয়েছেন, আমাদের শাখা সংগঠনের যারা জেলা সভাপতি তাদেরকেও কিন্তু সম্বর্ধনা করেছেন। আমরা আগামী দিন আমরা খলিলুর রহমান সাহেবের নেতৃত্বে আরও ভালোভাবে আমরা রেজাল্ট করতে পারি, ভালো মানুষের কাজ করতে পারি, সেই চেষ্টা আমরা করছি। কিন্তু জেলার একমাত্র মন্ত্রী এখানে অনুপস্থিত, এটা একটু না, অনুপস্থিত বলতে শুনুন, আমরা আপনার সাথে কথা বলেই বলেছিলাম, আমাদের একটা ফল্ট হয়েছিল যে আমরা প্রথমে এই প্রোগ্রামটা 14 তারিখে করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আপনারা জানেন যে আমাদের রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব আগামী পরশুদিন মানে সোমবার আসছেন। পরপর 2 দিন প্রোগ্রাম করা অসম্ভব হয়ে যাবে বলে আমরা আমাদের মন্ত্রী সাহেবকেও কার্ড দিয়েছিলাম। পরবর্তীতে যখন আমরা ডেটটা চেঞ্জ করি, এখন ওদের উনি মন্ত্রী কলকাতায় আছেন, তা দিন আগে বলা হয়নি, কিন্তু পরবর্তীতে যখন ওকে কার্ড দিয়ে উনি বলেছিলেন যে আসবো, আজকে সকালেও কথা হয়েছিল যে আমি রাস্তায় আসছি, অবশ্যই প্রোগ্রাম যোগদান করবো, কিন্তু লাস্ট পর্যন্ত হয়তো আসতে পারেননি। আর 2 জন বিধায়ক বাইরে আছেন, আমাদের কানাইচন্দ্র মণ্ডল, উনি শরীর চিকিৎসার জন্য আপনার ব্যাঙ্গালোরে আছেন, আমাদের মনিরুল ইসলাম সাহেব আজকে বাইরে ছিলেন, আমাদেরকে আগে জানিয়েছিলেন আসতে পারবো, বাকি বিআরকে হয়তো আসেনি, বুঝতে পারছি। এই প্রোগ্রামটা কি 21শে জুলাইকে লক্ষ্য রেখে কি হলো? না, আমরা 21শে জুলাইকে দিয়ে এটা করিনি। আমাদের 21শে জুলাই প্রোগ্রাম 6 তারিখে জেলার তরফ থেকে হয়েছে। আবার রাজ্যের আমাদের নেতা মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব আসছেন, আগামী সোমবার আমাদের হবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।